হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ অ্যান্ড মাই ডেইলি ভিডিও। সো সকাল সকাল ঘরের সব কাজকর্ম আমার করা শেষ, শুধু বাকি আছে গোসলটা করা। তো এখানে আমি আমার ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, গোসল টোসল করি ওকে আমি ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ ওই না ঘুমালে তো আমি গোসল করতে পারবো না ওকে, কারণ জাগনা রেখে। তো এখানে আমি বারান্দা আজকাল খুব সুন্দর রোদ পড়েছে, তাই আমি আমার বালিশগুলো ঘরের সব এখানে রোদে দিয়ে দিয়েছি। আর বালিশ এগুলো সব কিছুদিন পর পর রোদে দিলে ভালো হয়, তুলোগুলো একটু নরম হয়। আর তো রোদে দেওয়া ভালো কয়েকদিন পর পর। তো এখানে আমি আমার এই রুমটা হচ্ছে আমার পুরো ফাঁকা, এই রুমে কিছুই নেই আপাতত। এই রুমেও জিনিস আনবো খুব শীঘ্রই ইনশাল্লাহ। এই রুমে আমি সোফা রাখার ইচ্ছা আছে, তাই এই রুমটা আমি আপাতত খালিই রেখেছি। তো ওই রুমে দুটো বালি ছিল, ওইগুলোকে আমি একটু রোদে দিয়ে আসলাম। তো এই তো এখানে আমার লক্ষ্মী সোনাটা ঘুমাচ্ছে, তো এই ফাঁকে আমি তাড়াতাড়ি যেয়ে গোসলটা করে ফেলবো। তো আগে আমার যেখানে সময় লাগতো গোসল করতে, এখন সেখানে আমি 5 মিনিটের ভিতরে গোসল করে ফেলাই। যেখানে আমার 30 মিনিটও সময় লেগে যেত গোসল করতে, এখন সেখানে আমি 5 মিনিটে গোসল করে 2 মিনিটে রেডি হয়ে যেতে পারি। এখন আর মতো সময় লাগে না। আমি আমার গোসলের পরে বেশি কিছু ইউজ করি না, ফ্রে লাভলিটা আমার মুখে দিই আর হাতে পায়ে একটুখানি বডি লোশন দিই। তো এই দিই, আর বেশি কিছু দিই না, যেহেতু এখনও গরম, তাই গরমে এত বেশি কিছু দিতে ভালোও লাগে না, দুই একটা জিনিস ছাড়া। তো এরপর আমার সবসময় একটা জিনিস ভালো লাগে, যেটা আমি গোসল করার পর দিয়ে থাকি সবসময়, তাহলে আমার মনেই হয় না যে আমি গোসল করেছি। সেটা হচ্ছে লিপস্টিক না দিলে আমার মনে হয় না যে আমি গোসল করেছি। আমার নিজেকে ফ্রেশ লাগে না, বাবা পরিপাটি লাগে না আমার। তো আমি এখানে সুন্দর মতন চুলটা একটুখানি ঝেড়ে নিচ্ছি। ভিজা চুল রাখলে পরে গন্ধ করে, আমি বেশিক্ষণ চুল বেঁধে রাখি না। এই কারণে যত তাড়াতাড়ি পারি গোসল করে সে চুল ঝেড়ে আঁচড়েই নিই, কারণ না আঁচড়ানো পর্যন্ত আমার চুল মনে হয় কি অনেকটা এলোমেলো আর মাথা ভার হয়ে থাকে। আমি এখানে আমার চুল আঁচড়ে সুন্দর মতন একটা ব্যান্ড পরে নিচ্ছি, কারণ বাবু উঠে গেলে এভাবে আমার চুল বেঁধেই রাখতে হবে, তা নাহলে আর হাত পায়ে পেঁচিয়ে ফেলে আমার চুল দিয়ে। তো আমার চুল দেখে সব কমেন্টে মাশাল্লাহ বলবেন। তো এখানে আমার কিছু সকালের থালা বাসন ছিল, যেগুলো নাস্তা খাওয়ার পরে হয়েছে, এগুলো আমি মেজে নিয়েছি। মজার বিষয়, এখানে 2টা কাপ 2 সাইজের, এগুলো চায়ের কাপ। আসলে আপনাদের ভাইয়া বেশি চা খায় না, তাই তার কাপটাও ছোট। তাকে এই কাপের আমি আধা কাপ চা দিলে সে কোনো রকম একটু খেয়ে বাকিগুলো ফালিয়ে দিয়ে যায়। তো আমি ওটা দেখাই নেই, আর তাহলে দেখতেন পুরো আধা কাপ চাই আজকে ফালিয়ে দিয়ে গেছে। আর এখানে আমি সব কিছু মেজেটে জেনেছি, কারণ এগুলো রেখে দিলে দুপুর একসাথে অনেকগুলো হয়ে যায় খাবার পরে, তাই আমি চেষ্টা করি সব কাজ নগদ করার। এগুলো রেখে দেওয়াও ঠিক না, নগদের কাজ নগদ করাই অনেক বেটার। তো এখানে কালকে যখন সবজি কিনে এনেছিল, এই মরিচগুলো আনছে, মরিচগুলো আর বাছা হয়নি। এখানে বেশিরভাগ আমার মনে হচ্ছে কি পচা মরিচের ছিল আর লাল মরিচ ছিল। মরিচগুলো অনেকটাই পচা ছিল, এই যে লাল মরিচ যে এগুলো বাজছে। আর এখানে দেখেন বেশিরভাগ মরিচ আমার কাছে পচাই মনে হচ্ছে, অর্ধেক ওগুলো সব কেটে নিতে হবে। তো চা পাতিগুলো যা ছিল, চা পাতিগুলো আমি গাছের ভিতরে দিয়ে দিলাম, কারণ চা পাতি দিলে বলে গাছে ভালো হয়। তো আজকে ভিডিওটা আমার এই পর্যন্তই। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।